বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম শেফ আয়েশাস মম। দর্শক, আমি আজকে আপনাদের করে দেখাবো চাইনিজ সবজি। তো এর জন্য যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গাজর, এরকম টুকরা করে নিয়েছি। 1 কাপ কাঁচা পেঁপে এরকম টুকরা করে নিয়েছি। 1 কাপ বরবটি শিম, পাতাকপি 1 কাপ, ফুলকপি 1 কাপ, সামান্য লবণ দিয়ে গরম পানিতে হালকা সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, 5টা কাঁচামরিচ। ক্যাপসিকামটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে মুরগির হাড় ছাড়া মাংস ছোটো টুকরা করে নিয়েছি 1 কাপ। 1 কাপ চিংড়ি মাছ কুসা চাড়িয়ে নিয়েছি। 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ফিশ সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ চিনি। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি এরকম মিহি কুচি করে নিয়েছি। আর 1.5 কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। আর লাগবে তেল, লবণ। চুলায় একটা নন স্টিকের পাত্র বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি। এটাকে হালকা ভেজে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা ভাজবো, বেশিক্ষণ ভাজা যাবে না। পেঁয়াজটাকে হালকা ভেজে এর ভিতরে দিয়ে দিব মুরগির হাড় ছাড়া মাংস আর চিংড়ি মাছ। এটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মাংস আর চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। এখানে আমি এখন দিয়ে দিব মুরগি আর চিংড়ি মাছের জন্য পরিমাণ মতো সামান্য লবণ। প্রথমে এখানে দিয়ে দিতে হবে, একটু সিদ্ধ হতে সময় লাগে এরকম সবজি। তো আমি প্রথমেই দিয়ে দিলাম পেঁপেটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে ডাকনাটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখন ডাকনাটা সরিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব গাজরটা দিয়ে গাজরটাকে নেড়ে চেড়ে মিক্স করে আমি আবার ডাকনা লাগিয়ে গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি, বরবটি শিম, পাতাকপি। এগুলা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এর ভিতরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলাকে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচামরিচ। এটা দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম সয়া সস, ফিশ সস। এবার আমি সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব 1.5 কাপ পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। এটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে আমি ডাকনাটা দিয়ে দিব। তো কিছুক্ষণ পর সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আশা করি আমার চাইনিজ সবজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।